সে এত জোরে হাঁটে যে তার সাথে আমি তাল দিতে পারি না। সে আমার সাথে ঝরঝরে ইংরেজি বলায় তাল দিতে পারে না। সে তাদের সাথে তাল দেওয়ার জন্য জোরে দৌড়েছিল। তাহলে এই যে কথাগুলো আমরা বলে থাকি বাংলায়, যে তাল দেওয়া অর্থাৎ কারোর সঙ্গে সমান তালে চলা বা সমানভাবে চলা, তো এই জাতীয় কথাগুলোকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শিখিয়ে দিব। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো যেই সেন্টেন্সটির কথা বললাম, সে এত জোরে হাঁটে যে তার সাথে আমি তাল দিতে পারি না, মানে এক সমানে চলতে পারি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। তো সে হাঁটে, হি অর শি ওয়াক্স, হি ওয়াক্স এত জোরে, সো ফাস্ট, হি ওয়াক্স সো ফাস্ট দ্যাট I cannot keep pace with him. He walks so fast that I cannot keep pace with him. সে এত জোরে হাঁটে যে তার সাথে আমি তাল দিতে পারি না। তাহলে যে তাল দেওয়া, এর জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, কিপ পেস উইথ, অর্থাৎ কারোর সঙ্গে তাল দেওয়া। তো এই যে ফ্রেজটি কিপ পেস উইথ, এর প্রথম যে অংশটি রয়েছে ভার্ব অংশ, এটাকে আমরা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো পরের কয়েকটি সেন্টেন্স রয়েছে, তো মনোযোগ সহকারে দেখলে পরে এই ফ্রেজটিকে তোমরা ইজিলি ব্যবহার করতে পারবে। তো পরের সেন্টেন্স, ধীরে চলো যাতে তোমাদের সাথে তাল দিতে পারি। একটু ধীরে চলো যাতে তাল দিতে পারি, নাহলে তো পিছনে পড়ে যাব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ইউজ করে। তো ধীরে চলো, স্লো ডাউন, স্লো ডাউন ধীরে চলো, যাতে আই সো আই ক্যান, যাতে করে আমি কি করতে পারি? তোমাদের সাথে তাল দিতে পারি। তো স্লো ডাউন সো আই ক্যান কিপ পেস উইথ ইউ, ধীরে চলো যাতে তোমাদের সাথে তাল দিতে পারি, স্লো ডাউন সো আই ক্যান কিপ পেস উইথ ইউ। তাহলে এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, তারপর বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো, তারপর ভার্ব নিয়ে আসবো এবং এই ফ্রেজটি ব্যবহার করব, কিপ পেস, কিপ পেস উইথ, তারপর যার সঙ্গে আমরা তাল দিব, অর্থাৎ সেখানে সেই অ্যাপ্রোপ্রিয়েট আমরা প্রোনাউনটা ব্যবহার করব। তো তোমাদের সাথে, তো কিপ পেস উইথ ইউ। পরের সেন্টেন্স, আমাদের উচিত আধুনিক প্রযুক্তিবিদ্যার সাথে তাল দিয়ে চলা, আমাদের উচিত, না হলে আমরা পিছিয়ে পড়ব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো আমাদের উচিত, উই শুড, উই শুড আমাদের কি করা উচিত? তাল দিয়ে চলা উচিত। উই শুড কিপ পেস উইথ, কার সঙ্গে তাল দেওয়া উচিত? তো এখানে আধুনিক প্রযুক্তিবিদ্যার সঙ্গে, এখানে কোনো প্রোনাউনের বিষয় নেই। তো উই শুড কিপ পেস উইথ মডার্ন টেকনোলজি, উই শুড কিপ পেস উইথ মডার্ন টেকনোলজি, অর্থাৎ আমাদের উচিত আধুনিক প্রযুক্তিবিদ্যার সাথে তাল মিলিয়ে চলা। তাহলে আশা করি এই ফ্রেজটিকে তোমরা বিভিন্ন টেন্সে ইউজ করে ইজিলি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, সে তার সাথে তাল দিয়ে জোরে, সে তার সাথে তাল দিতে জোরে দৌড়ায়, মানে তাল দেওয়ার জন্য জোরে দৌড়ায়, মানে তারা, সে জোরে দৌড়াচ্ছিল, এবার সেও পাল্টা জোরে দৌড়ো তাল দেওয়ার জন্য।
তো হি ran hard, হি ran hard, কি করার জন্য? তার সাথে তাল দেওয়ার জন্য। টু কিপ পেস উইথ হিম, হি ran hard to keep pace with him, অর্থাৎ সে জোরে দৌড়েছিল তার সঙ্গে তাল দেওয়ার জন্য। তো এখানে কয়েকটি সেন্টেন্স দেখালাম। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে। এখানে একটি ইডিয়মের ব্যবহার আমরা করব, যে তোমাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। খুব কমন একটি কথা বাংলা ভাষায় আমরা শুনে থাকি, যে সে জানে কি করে কাটা দিয়ে কাটা তুলতে হয়। তো এই জাতীয় কথাগুলোকে আমরা কিভাবে বলবো? তো প্রথম সেন্টেন্স, তোমাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে, অর্থাৎ কিছু একটা করতে হবে। তো এখানে সাবজেক্ট তুমি, তো করতে হবে, যেতে হবে, খেতে হবে, এর জন্য আমরা ইউজ করব হ্যাভ টু। তো ইউ হ্যাভ টু, অন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ টু ব্যবহার করব। ইউ হ্যাভ টু সেট এ thief, you have to set a thief to catch a thief, অর্থাৎ তোমাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। তো সেট এ থিপ টু ক্যাচ এ থিপ, এটা হচ্ছে একটি ইডিয়ম। আক্ষরিক অর্থে মিনিংটা এরকম দাঁড়ায় যে একটা চোর ধরার জন্য আরেকটা চোর লাগিয়ে দেওয়া, কিন্তু এর অন্তর্নিহিত যেটা অর্থ সেটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। তো ইউ হ্যাভ টু সেট এ থিপ টু ক্যাচ এ থিপ, অর্থাৎ তোমাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। তাহলে এই ইডিয়মটাকে ব্যবহার করে এবার এই সেন্টেন্সটি তৈরি করব, সে জানে কি করে কাটা দিয়ে কাটা তুলতে হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সে জানে, হি অর শি নোস, শি নোস, কি জানে কি করে কাটা দিয়ে কাটা তুলতে হয়। হাউ টু সেট এ thief to catch a thief, he knows how to set a thief to catch a thief, সে জানে কি করে কাটা দিয়ে কাটা তুলতে হয়। তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না।